ভারতের দাদাগিরির কাছে নতি স্বীকার করবে না বাংলাদেশ। বিশ্বকাপ থেকে বাদ পড়ার হুমকিতেও অনড় বিসিবি। আসসালামু আলাইকুম। ক্রিকেটের বিশ্বমঞ্চ থেকে বাংলাদেশকে কি তবে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হচ্ছে? আজ আইসিসির বোর্ড সভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচাইতে বড় অবমাননা বললেও ভুল হবে না। নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানানোই আইসিসি আজ সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশ না গেলে তাদের ছাড়াই টুর্নামেন্ট চলবে। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়ার প্রস্তুতিও সেরে ফেলেছে তারা। বিসিবিকে দেওয়া হয়েছে মাত্র একদিনের আলটিমেটাম। আত্মসম্মান বিসর্জন দিয়ে টাইগাররা কি তবে ভারতে যাবে, নাকি বীরের মতো বিশ্বকাপ বর্জন করবে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভেন্যু জটিলতা নিরসনে আজ বোর্ড সভায় বসেছিল আইসিসি। জয় শাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। বিসিবি বারবার শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেওয়ার যৌক্তিক দাবি জানালেও আইসিসি তা কানেই তোলেনি। বরং বোর্ড সদস্যের মধ্যে এক রহস্যজনক ভোটাভুটি আয়োজন করা হয়, যেখানে অধিকাংশ দেশই ভারতের পক্ষ নিয়ে বাংলাদেশের বিকল্প দল অন্তর্ভুক্ত করার পক্ষে মত দেয়। ক্রিকেটের এই তথাকথিত অভিভাবক সংস্থাটি স্পষ্ট করেছে তাদের কাছে ভেন্যু আর স্পন্সরশিপের মূল্য 16 কোটি মানুষের প্রাণের চেয়েও বেশি। তবে এই অন্ধকার সময়েও বাংলাদেশের পাশে পাহাড়ের মতো দাঁড়িয়েছে পাকিস্তান। পিসিবি প্রধান মহসিন নকভি আইসিসিকে চিঠি দিয়ে জানিয়েছেন বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা সম্পূর্ণ যৌক্তিক এবং তারা বিসিবির এই অনড় অবস্থানকে পূর্ণ সমর্থন করেন। কিন্তু বিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এবং জয় শাহর বলয় থাকা আইসিসি কখনো কোনো কথা শুনতেই নারাজ। যদি শেষ পর্যন্ত বাংলাদেশ না যায় তবে গ্রুপ সিতে বাংলাদেশের জায়গায় স্থলাভিষিক্ত করা হবে স্কটল্যান্ডকে। অথচ স্কটল্যান্ড বাছাই পর্বে চতুর্থ হওয়ার সরাসরি সুযোগই পায়নি। সেই দলকে নিয়ে আসার এই তড়িঘড়ি সিদ্ধান্তই বলে দিচ্ছে ষড়যন্ত্র কতটা গভীর। এই সংকটের শুরু হয়েছিল মোস্তাফিজুর রহমানকে বিনা কারণে আইপিএল থেকে বাদ দেওয়ার মধ্যে দিয়ে। এরপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একের পর এক উস্কানিমূলক মন্তব্য আর বাংলাদেশে উগ্রপন্থীদের হামলার ধোঁয়াশা তৈরি করে ভারতকে নিরাপদ প্রমাণের চেষ্টা সবই আজ স্পষ্ট। 7 ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরু হওয়ার কথা থাকলেও বাংলাদেশ এখন এক কঠিন সন্ধিক্ষণে। বিসিবি সূত্র বলছে তারা খেলোয়াড়দের জীবনকে ঝুঁকির মুখে ফেলে জয় শাহর নীল নকশার অংশ হতে চায় না। 24 ঘন্টার এই আলটিমেটাম কি বিসিবিকে টলাতে পারবে? বিশ্বকাপ বড় নাকি দেশের সম্মান আর ক্রিকেটারদের জীবন? আইসিসির এই একগুঁয়েমির বিরুদ্ধে আমাদের কি একাত্ম হওয়া উচিত না? আপনি কি মনে করেন, বাংলাদেশকে ছাড়াই কি আইসিসি সফল বিশ্বকাপ আয়োজন করতে পারবে? কমেন্টে আপনার ক্ষোভ ও মতামত জানান। বিসিবির চূড়ান্ত সিদ্ধান্ত আর বিশ্বকাপের ব্রেকিং আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।